ইলিশ মাছের ডিম ছোট বড় সবার ভীষণ পছন্দের। এখন ইলিশের ভরা মৌসুম চলছে। আমার মতো যারা ইলিশ পাগল আছেন তারা এই সময়টাতে নিশ্চয়ই ইলিশের নানান পদ তৈরিতে ব্যস্ত। আজ আমি ইলিশ মাছের ডিমের একটু অন্যরকম এক রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি করে দেখাবো কিভাবে খুব সহজে ঝটপট ইলিশ মাছের ডিম ভুনা করা যায়। আর আমার আজকের রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা। একটা 1.25 কেজি ওজনের ইলিশের সম্পূর্ণ ডিমটুকু আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি আর 7-8টি কাঁচামরিচ ফালি। ডিমটা অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডিমটা যথেষ্ট বড় সাইজের ছিল। আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি। এতে সবটুকু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন অল্প একটু লালচে হয়ে উঠবে তখন আমি কাঁচামরিচের ফালিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু বেশি পরিমাণে তেল, পেঁয়াজ আর মশলা লাগে। তার কারণ হচ্ছে ডিমটা যখন রান্না হয়ে যায় তখন মশলাগুলো আর তেলগুলো অ্যাবজর্ব করে নেয়। পেঁয়াজটা কিছুটা লালচে হলে মশলাগুলো দিয়ে দিতে হবে, তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভেজে বেরেস্তা করা যাবে না। এবার মশলাগুলো দিয়ে একটু কষে নিচ্ছি। চুলা কিন্তু মিডিয়াম লো হিটে আছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো আমি কষে নিচ্ছি। যে কোনো রান্নাতে এই মশলাটা ভালোভাবে কষে নেওয়াটা ভীষণ জরুরি। এবার আমি ডিমটা হাত দিয়ে চটকে নিচ্ছি। ডিমটা একদম মিহি করে চটকে নেওয়া যাবে না, হালকা একটু দানা দানা রাখতে হবে যাতে কিছু ডিম একটু বড় থাকে আবার কিছু একদম মিহি হয়ে যায়। এবার এই চটকে নেওয়া ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যখন মশলাটা ভালো করে কষে তেলটা ভেসে উঠবে ঠিক সে পর্যায়েই ডিমটা দিয়ে দিতে হবে। এবার আমি আধা কাপ পানি দিয়ে দিব। এই রান্নাতে খুব বেশি পানি লাগে না আর সময়ও বেশি লাগে না। আধা কাপ পানি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। মশলার সাথে পানির সাথে ডিমটা খুব ভালো করে নেড়ে দিতে হবে। তারপর ঢেকে দিতে হবে। চুলা মিডিয়াম হিটে আছে। আমি যেটা বলছিলাম যে ইলিশ মাছের ডিম রান্নাতে একটু তেল, পেঁয়াজ আর মশলা বেশি লাগে, কারণ তা না হলে একদম রান্নাটা কেমন খসখসে হয়ে যায় আর কালারটাও ভালো আসে না, সাদাটে ভাব চলে আসে। কারণ ডিমগুলো কিন্তু ফুলে পরিমাণে অনেক বেড়ে যায়। তখন মশলার পরিমাণটা কম হলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এভাবে ঢাকনা তুলে আমরা কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমরা এখনও এটা চুলাতে রেখেই দেব। তারপর যখন এভাবে পানি একদম পুরোটা শুকিয়ে যখন তলায় একদম লেগে যাবে ভাব হবে, ঠিক সে পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবো। ডিমটাতে এরকম একটা লালচে ভাব এসেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আমরা বুঝে যাব যে আমাদের ইলিশ মাছের ডিম ভুনাটা হয়ে গেছে। আমি একটা ইম্পর্টেন্ট টিপস বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ভুলেও কখনো ইলিশ মাছ রান্না বা ইলিশ মাছ ডিম রান্নাতে আদা, রসুন আর জিরা ইউজ করবেন না। এটা ইলিশের স্বাভাবিক স্বাদ নষ্ট করে দেয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।